ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন? নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত 7 মাস ধরে অসুস্থ এবং 6 মাস ধরে লন্ডনে চিকিৎসারত রয়েছেন। তার ব্রেন টিউমারটি মস্তিষ্কের অত্যন্ত গভীরে এবং গুরুত্বপূর্ণ নার্ভের কাছাকাছি হওয়ায় অপারেশন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি তার মেয়ের বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন। গত 5 আগস্ট প্রথম তার অপারেশন হয় এবং সর্বশেষ 26 নভেম্বর বুধবার তার শরীরের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়। নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্য এবং ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চন বর্তমানে কথা বলতে পারেন। তার কথা বলা নিয়েই সমস্যা হচ্ছিল, সেটা বর্তমানে সমাধান হয়েছে। লিটন এরশাদ জানান, অভিনেতার অপারেশন হয়েছে 5 আগস্ট এবং বর্তমানে তিনি মেডিসিনের কোর্সে রয়েছেন। মেডিসিনের কোর্স শেষ হলে বাকি পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে তার চিকিৎসা কার্যকর হয়েছে কিনা কিংবা তার শরীরে আর কতটুকু চিকিৎসার দরকার রয়েছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে ইলিয়াস কাঞ্চন দেশে ফিরতে পারবেন কিনা। জাকির, ইলিয়াস কাঞ্চন তো দীর্ঘদিন ধরে অসুস্থ এবং দেশের বাইরে তিনি চিকিৎসারত রয়েছেন। আমরা এই মুহূর্তে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারলাম। আপনার কি মনে হয় তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারবেন? ধন্যবাদ নেহা। আসলে ইলিয়াস কাঞ্চনের যেই প্রবলেমটুকু তার হচ্ছে একেবারে ব্রেইনের খুব সিরিয়াস একটা পজিশনে, যেখান থেকে আসলে অপারেশন করাটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এটা আমরা অনেক আগে জেনেছি। তারপরে হচ্ছে ডাক্তাররা বেশ সাহসিকতার সঙ্গে এই জিনিসটা হ্যান্ডেল করেছেন। তার প্রথম অপারেশন হয়েছে 5 আগস্ট। তার ধারাবাহিকতায় চিকিৎসা চলছে এবং তিনি এখন মেডিসিন কোর্সে আছেন। তো ওভারঅল হচ্ছে তার যে চিকিৎসা চলছে সেটা নিয়ে আসলে কমপ্লিটলি ইনফরমেশনটুকু তো আমরা আসলে জানি না যে আসলে কবে নাগাদ তিনি সুস্থ হতে পারেন এবং কবে নাগাদ দেশে ফিরতে পারেন। তবে তার পরিবারের পক্ষ থেকে আমি যতটুকু পড়ে জেনেছি সেটা হচ্ছে ইলিয়াস কাঞ্চন বেশ ভালোই আছেন এবং তার মেয়ের বাসায় তিনি চিকিৎসা নিচ্ছেন বাসা থেকে। তো ওভারঅল হচ্ছে আপনার এই মেডিসিন কোর্স শেষ হওয়ার পরে আসলে ডাক্তার যদি বলে যে আসলে তিনি এখন মোটামুটি সুস্থ এবং হচ্ছে জার্নি করার মতো তার সিচুয়েশন ক্রিয়েট হয় এবং হচ্ছে আর হয়তো আশা না লাগে বা হয়তো চেক আপের জন্য যাওয়া লাগতে পারে, কিন্তু ওভারঅল তিনি আসলে মুভমেন্ট করতে পারবেন কিংবা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, ঠিক তখনই আই গেস ডাক্তার পারমিট করবেন যে আসলে না, এবার তিনি চাইলে তার মতো করে জীবনযাপন করতে পারবেন। তো আমার মনে হয় যে আসলে এটা আরেকটু সময়ের ব্যাপার, আরও কিছু মাস লাগতে পারে তার আসলে ফাইনাল যে আপডেটটা সেটা পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে। বাট ওভারঅল যতটুকু শুনছি দেখছি তাতে মনে হচ্ছে যে না, তিনি আসলে কামব্যাক করতে পারবেন, তিনি ইনশাল্লাহ দেশে ফিরতে পারবেন। ধন্যবাদ জাকির। ধন্যবাদ দর্শক।